আজকে আমরা খুব দারুণ একটা ইংরেজি শব্দ শিখব, আর সেটা হলো ইনকানডেসেন্ট। চলুন শুরু করা যাক। এর প্রথম আর সবচেয়ে সহজ অর্থটা হল কোনো জিনিস যখন প্রচণ্ড গরম হয়ে আলো দিতে শুরু করে। ব্যাপারটা বুঝতে পুরনো দিনের যে হলুদ লাইট বাল্বগুলো ছিল সেগুলোর কথা একটু ভাবুন। ইলেকট্রিসিটি যখন এর ভেতরের সরু তারটাকে গরম করে তখন ওটা উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। এই যে গরম হয়ে আলো দেওয়া, এটাই ইনক্যান্ডেসেন্ট। কিন্তু একটা প্রশ্ন আছে, কোনো মানুষকে কি ইনকনডেন্সেন্ট বলা যেতে পারে? হ্যাঁ, একদম বলা যায়। যখন কেউ কোনো শক্তিশালী পজিটিভ ইমোশনে একদম ঝলমল করে ওঠে, তখন তাকেও এটা বলা হয়। মানে এটা এমন একজনকে বোঝায় যিনি খুব ব্রিলিয়েন্ট, প্যাশনেট আর প্রচণ্ড এনার্জি আর উৎসাহে ভরপুর। চলুন একটা ছোট্ট গল্পের মাধ্যমে এই দ্বিতীয় অর্থটা আরও পরিষ্কার করে বুঝি। ধরুন একজন শিল্পী স্টেজে পারফর্ম করছেন। তার পারফরমেন্সটা ছিল অসাধারণ, আবেগ আর শক্তিতে ভরপুর। তার এই পারফরমেন্সটা এতটাই ব্রিলিয়েন্ট ছিল যে আমরা বলতেই পারি হার পারফরমেন্স ওয়াজ ইনকনডেসেন্ট। শিল্পীর এইরকম উজ্জ্বল উপস্থিতি দেখে দর্শকরা তো একদম মুগ্ধ। সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। আচ্ছা, এবার চলুন কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি। এই বাক্যটা দেখুন, আমাদের গল্পের মতোই। মানে তার অসাধারণ পারফরম্যান্স দর্শকদের একদম মুগ্ধ করে দিয়েছিল। এখানে দেখুন একজন লিডারের কথা বলা হচ্ছে। প্রজেক্ট নিয়ে তার প্রচণ্ড উৎসাহ পুরো টিমকে অনুপ্রাণিত করেছিল। আবার দেখুন মার্কেটিংয়েও এটা ব্যবহার করা যায়। মানে হলো দারুণ একটা বিজ্ঞাপনের কারণে সেলস অনেক বেড়ে গিয়েছিল। তাহলে সংক্ষেপে কি মনে রাখব আমরা? মনে রাখার মতো বিষয় হলো দুটো। এক, তাপের কারণে উজ্জ্বল, যেমন একটা লাইট বাল্ব। আর দুই, আবেগ বা মেধার কারণে উজ্জ্বল, যেমন একজন ব্রিলিয়েন্ট মানুষ। এবার একটু ভাবুন তো, আপনার চারপাশে এমন কেউ কি আছে যার পার্সোনালিটিকে ইনক্যান্ডেসেন্ট বলা যায়?